নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল একটি ভিডিও নিয়ে আসলাম। তো এখন আমি বানাইতেছি রং চা। রং চা খাবো এখন আমি আর অবনীতার বাবা। তো অবনীতার বাবা এখন আবার বের হয়ে যাবে। তো এখন বাজে সকাল 8টা। তো সবারই আমাদের বাসায় ঠান্ডা লাগছে, তো তার জন্য একটু রং চা বানালাম। আর অবনীতা স্কুলে চলে গেছে। তো আজকে নাস্তা বানাই নাই, তো অবনীতা বাবা চা খাবে। আমাদের যে বিস্কুট আছে, চা বিস্কুটই খাবে আজকে। তা আমার তো আজকে তেমন কিছু রান্না বান্নাও নাই, হালকা পাতলা রান্না করব, কারণ আজকে আবার দাওয়াত আছে, বিয়ের দাওয়াত আছে রাতে। তো এই জন্য হালকা পাতলা, আর কালকে রাতেরও তরকারি আছে, তো তার জন্য খুবই হালকা পাতলা রান্না করব। আজকে আমার কবুতর একটাও বাইরে নেই, সব ঘরের ভিতর ঢুকে গেছে। একটা কবুতর দেখো, এমনি প্রতিদিন থাকে, ওদের যন্ত্রণা দরজাটা খুলে রাখা যায় না। গাছের মধ্যে খুব সুন্দর ফুল ফুটছে। এই যে আজকাল রোদ উঠছে অনেক। তো আমার কাজ টাজ করা শেষ। কাজের দিদিও আমার ঘরটা মুছে দিয়ে চলে গেল। তো কাপড়গুলো পাইতে দিই। এখন বাজে প্রায় 10টা। আমার সকালের কাজ মোটামুটি শেষ। এই যে আমার জিতিমণি এখনো ঘুমায়। তো এখন স্নান করব, স্নান টান করে পরে রান্না বান্না করব। তো আজকে খুব হালকা পাতলা রান্না করব, তেলাপিয়া মাছ ভুনা করব, আর হলো আলু ভাজা। তো এই যে দিদিমণি ঘুমাইতেছে, ঘুমাক, আমি স্নান টান করে আসি। আজকে যেহেতু বৃহস্পতিবার, পূজা দেওয়াও আছে। তো এই যে আমার দিদিমণি ঘুমায়। আর অমনি তো স্কুল থেকে এখনও আসে নাই, আর তো পরে 11টার দিকে ছুটি হইব। তো আইতে আইতে স্কুল থেকে 11:30 বাজে। তো আমার পাশে থাকেন, দেখতে থাকেন। তো আমি স্নান করে একদম পুজো টুজো দিয়ে চলে আসছি রান্না করে। তো এখন রান্না করতেছি মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য নুডলস স্যুপ করতেছি। তো খাবে। এখন বাজে প্রায় 11:15, এখন কিন্তু হচ্ছে। তো আমি একদম কাইকেটা সব কিছু রেডি করে রাখছি। তো আজকে তো বললামই, আজকে রাতে যে দাওয়াত আছে, সেটা দুপুরের জন্য শুধু রান্না করব। তো গতকালকে ডাল ছিল, তো এখন রান্না করব তেলাপিয়া মাছ ভুনা আর হলো আলু ভাজা। তো এগুলো রান্না বান্না করি। তো মাছটা ধুয়ে আর লোকাইটা আমি ধুয়ে নিছি। আর এখন নুডলসের স্যুপটা বানাইতেছি। স্যুপটা বানানো হলে ওকে খাওয়ায় রান্না করবো। যেহেতু কম রান্না, সেহেতু আর কি একটু
অলসত্ব লাগতেছে, তো এতক্ষণ বসেছিলাম। তো অবনীত স্কুল থেকে চলে আসছে আর দিদিমণিও উঠে গেছে, ওদের খাওয়া দাওয়া দিয়ে নিই। এই যে স্যুপ নুডলস, ও এই নুডলসটা খাইতে বেশি পছন্দ করে। আর এই যে মাছ ধুইয়া পরিষ্কার করে নিছি, আর এই যে আলু কাইটা রাখছি, ধুইয়া একটু জল ঝরায় নিলে হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখলে আলু ভাজিটা খুব সুন্দর হয়। তো আলু ভাজি করবার যে গতকালকে ডাল আছে, তো ডাল আমি আর অবনীতাই খাই, অবনীতার বাবা ডাল বেশি একটা খায় না, খুব কম খায়। নুডলসটা বানায় নেই, পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তেলাপিয়া মাছটা ভুনা করবো। আর আমি যেহেতু অনেক মোটামুটি 7টার আগে উঠছি, তো ইচ্ছাগুলো তখন রান্না হয়ে যেত, তো চিন্তা করলাম যে না, একটু গরম গরমই খাওয়া দাওয়া করি, এর জন্য আসলে রান্নাটা করি নাই। কেন অল্প রান্না বান্না তো, আর অবনীতার বাবার আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। এই পাশে আমি মাছ ভাজি করার জন্য কড়াইটা বসাই দিছি। তো এই কড়াইয়ের মধ্যে গতকালকে মাছ ভাজি করছিলাম, তো তেলটা ছিল। আর এখানে যে মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মাখায়া ভাই জানি। কি হয়েছে বাবা? দিবান মোবাইল নিয়ে গেছে, তুমি ফেলে রাখে এসে কেন মোবাইল? এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে যে আমি সব মশলা পেস্ট করে নিচ্ছি, এখানে আছে পেঁয়াজ বাটা, হলুদ আর মরিচ। তো তেলাপিয়া মাছ ভুনার মধ্যে আমি বেশি কিছু মশলা দিব না, আর নামানোর আগে ধনিয়া পাতা দিব। কি করো? যাও খাইছো? যাও এখন যাও, তোমার হাড়ি পাতিলগুলো কোথায় সেগুলো নিয়ে খেলা করো। তোমার মাছ ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেই। এখন এই তেলের মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দিব, এখানে সব কিছু মিশানো আছে। হালকা একটু জল দিয়ে দিই। দিদিমণি তুমি কোথায় গেলা? এই হাড়ি পাতিল নামায়, এই দেখেন হাড়ি পাতিল থুইয়া গেল গা ওই ঘরে। ওর খেলা নিয়মে এইটা, হাড়ি পাতিল থুইলা খেলা শেষ। এই হ্যালো, কেন জুতা পরবে কেন এখন? পরো, তোমার যেটা ইচ্ছা। মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। একটা মাছ তো দিতিমণির, এটা দিতিমণির জন্য আলাদাভাবে করতে হইব, কারণ ও আবার ঝাল খাইতে পারে না।
তো মাছে আমি ঝোল দেব না, শুকনো শুকনো করবো। তো হালকা পরিমাণে একটু জল দিব যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। তো আমি জালটা একটু কমাই দিই যাতে আস্তে আস্তে মাছটা একটু সিদ্ধ হয় ভালোভাবে। এই যে ওই যে আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিব। তো মাছটা নামাই নেই, মাছটা হয়ে গেছে, তারপর আলু ভাজি করবো, রান্না শেষ। আজকে খুবই হালকা পাতলা রান্না। তেলাপিয়া মাছটা এভাবে ভুনা খাইতে খুবই ভালো লাগে, অনেক টেস্ট লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমাদের কাছে তেলাপিয়া মাছ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, এবার মাছ ভুনাটা নামায়া আমি আলু ভাজি করে নেব। তো আলু ভাজি করার জন্য আমি যে কড়াইটা বসিয়ে দিছি, তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই দিকে হলো আমার আলুটা যে হলুদ মরিচ দিয়ে মাখায় নিছি, মরিচ না সরি হলুদ আর লবণ দিয়া। তো দিয়ে দিই। তো এই যে আমার আলু ভাজিটাও করা শেষ, আলু ভাজিটাও হয়ে গেছে। তো আমার রান্না বান্না শেষ, এখন শুধু ভাতটা বসাবো। তো আলু ভাজিটা নামায় নেই, হয়ে গেছে। আজকে কালকে দুইটাই আমাদের দাওয়াত আছে, কালকে একটা বিয়ের দাওয়াত আছে রাতে, আজকেও আছে। গতকালকেও হলুদের দাওয়াত ছিল, কিন্তু আসলে আমরা যাই নাই, আমাদের পাড়ার মধ্যেই বিয়ে। তো এই যে আমার রান্না বান্না শেষ, এবার খাওয়া দাওয়া করবো। তো অবনীতার বাবা খাওয়া দাওয়া করা শেষ, আমি আর অবনীতার খাওয়া দাওয়া করবো। তো এই যে আজকে তো রান্না করছিলাম আলু ভাজা আর তেলাপিয়া মাছ ভুনা, আর গতকালকে ডাল আছে, এই যে এক টুকরা ইলিশ মাছও আছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করি, ভাজি নিয়ে নেই। তো আজকের ভিডিও বড় করবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।